হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন দার্জিলিংয়ে আমাদের ছিল ডে টু সকালবেলা যখন আমরা বেরিয়েছিলাম তখন আমরা অলরেডি আপনাদের দেখিয়েছি যে আমরা কোন কোন জায়গা ভিজিট করেছিলাম। তার মধ্যে আমাদের লাস্ট গন্তব্য ছিল ঘুম মনেস্ট্রি এবং ঘুম স্টেশন। এরপর ওখান থেকে আমরা চলে গেছিলাম লামাহাটা এবং তিনচুলের উদ্দেশ্যে। লামাহাটা যেতে ঘুম স্টেশন থেকে সময় নিয়েছিল মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো। এবার লামাহাটার পরেই ছিল তিনচুলে, সেজন্য আমরা আগে গিয়েছিলাম তিনচুলেতে। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটাই হলো তিনচুলের ভিউ। এখান থেকে পুরো পাহাড়ের একটা অপূর্ব সুন্দর দৃশ্য ধরা দেয়, যেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এখানে মেঘ যেন আপনার গায়ের উপর দিয়ে ভেসে চলেছে। পুরো এরিয়াটা মেঘের চাদরে যেন ঘিরে ধরেছে। এখানে একটা বড় চা বাগানও রয়েছে। আমরা সেই চা বাগানের সামনে দাঁড়িয়ে অনেকগুলি ছবি তুলে নিলাম। এরপর আমরা চলে এলাম লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক, যেটি আমাদের মমতা ব্যানার্জি উদ্বোধন করেছিলেন অনেক দিন আগে। আর সেই পার্কটি কিন্তু নর্মালি মানুষ তৈরি করা যে পার্ক, মনুষ্য সৃষ্টি যে পার্ক বলে সেই পার্ক। এটা কিন্তু লেপচা জগতের মতো নিজের মতো ক্রিয়েট হয়েছে এরকম পার্ক নয়। এটা প্রাকৃতিকভাবে মানে লোকজন মিলেই ক্রিয়েট করেছে। তো এই যে লামাহাটা যে দেখলাম, লামাহাটার যে ভিউটা দেখলাম সেটাও খুব ভালো ছিল। আর চারদিকেই ছিল গোপালধারা টি গার্ডেনও ওখানে ছিল আরেকটি। আর চারদিকেই ছিল এখানে চা বাগানের সারি সারি চা বাগান। তারপর ওখানে গিয়ে আমরা কিছু ফটো এবং ভিডিও তুলে নিলাম। চলুন আমরা যেতে থাকি লামাহাটা ইকো ট্যুরিজম পার্কের ভিতরে। এখানেও এন্ট্রি ফি রয়েছে মোটামুটি এক পার হেড 20 টাকা করে। সুন্দরভাবে মানে এই পার্কটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। কিন্তু লেপচা জগৎ যেহেতু নিজস্বভাবে সৃষ্টিটি প্রাকৃতিকভাবে তৈরি একটি পার্ক, সেজন্য ওটাতে দেখতে আলাদা ভিউ, আর এটা ভিউটাও টোটালি আলাদা ছিল। চারদিকে ছিল দেবদারু পাইন ফরেস্টের সমারোহ। এখান থেকে উপরের দিকে যেতে হবে আপনাকে। এর উপরেই রয়েছে একটা বিশাল বড় লেক। ট্রেক করে আপনাকে মোটামুটি উঠতে আপনার ওই 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, বা তার বেশিও লাগতে পারে, যেরকম আপনাদের স্পিড থাকবে পায়ের তার উপর ডিপেন্ড করছে। তো লামাহাটা দেখা পরে আমরা এবার ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, যেহেতু অলরেডি সন্ধ্যা হতে চলেছিল। আর চারদিকে কুয়াশায় ঘিরে ধরেছে। দেখুন রাস্তাঘাট চারদিক কুয়াশা, মেঘের চাদরে আবৃত হয়েছে এক অন্য দার্জিলিং। দার্জিলিং মানেই তো মেঘ, বলুন। মনে হচ্ছে আমরা এক মেঘের রাজ্যে এসে হাজির হয়েছি। তো চলুন যাওয়া যাক। দূরে দেখতে পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না। ঘুরে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তারপরে আমরা আবার চলে এসেছিলাম মেল রোডের কাছে। ওখানে এসে আমরা একটু চা খেলাম। গোল্ডেন টিপসের দোকান এখানে অজস্র ভর্তি, আপনারা দেখতেই পারবেন। অজস্র গোল্ডেন টিপসের দোকান রয়েছে। ওখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের চা আপনারা পেয়ে যাবেন। এত রকমের যে চা হয় আমি গোল্ডেন টিপসে গিয়ে দেখতে পেলাম ফার্স্ট টাইম। আর এই যে মেল রোড, এখানে সকালবেলা যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন এখানে ঘোড়ার পিঠে করে সবাই চড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। ঘোড়াও এখানে চড়ানো হয় সকালবেলা।
একটি টেম্পল রয়েছে, মহাকাল টেম্পল, সেখানে আমরা যাচ্ছি। যদিও এখন বন্ধ হয়ে গেছে, তাও আমরা একটু বাইরে দিয়ে ভিজিট করে চলে আসবো। রাত্রিরের আকাশের এই ভিউটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে দূরের চারদিকে ছোট 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 আলো জ্বলছে। এবার ওর পাশেই ছিল একটা ছোট্ট মতো মার্কেট, ওই মার্কেটে আমরা ঢুকলাম কি কি পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য। তারপর আমাদের শপিং কিছু করার ছিল, সেজন্য আমরা সোয়েটার, শাল, চাদর, জ্যাকেট এগুলো সব কেনার জন্য এখানকার যে মার্কেট মানে ম্যালের ধারে যে মার্কেটগুলো রয়েছে সবগুলো রয়েছে সেখান থেকে কিনে নিলাম। তারপরে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। চলুন অর্ডারটা দিয়ে দেওয়া যাক। ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে করেছিলাম ভেজ পোলাও, তার সাথে করেছিলাম পনির মাঞ্চুরিয়ান, মাশরুম, এইসব। চলুন খেয়ে নেওয়া যাক। তারপর আমরা এখান থেকে ডিনার কমপ্লিট করে রাত্রি 11টা নাগাদ চলে গেলাম আমাদের হোটেলে রেস্ট নিয়ে। আবার নেক্সট দিন আমাদের গন্তব্য ছিল কার্শিয়াং। তো চলুন যাওয়া যাক। আজকের ব্লগটি এই পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।